শোনো, আমি অফিসে গেলাম, তুমি নিজের দিকে খেয়াল রেখো, বুঝছো? আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। শোনো না, তাড়াতাড়ি চলে আসবে, কারণ তুমি তো জানো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। আর পিন্টুর চাচা তো আছে, উনি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? হ্যাঁ। ও আর চাচা, জি স্যার। চাচা আমার ওয়াইফের যখন যা যা লাগবে ঠিক সময় মতো তাতা দিবেন, দেখেন আমার ওয়াইফের যাতে কোনো অসুবিধা না হয়। আপনি কোনো চিন্তা করেন না স্যার, ম্যাডাম কিছু চাওয়ার আগেই পেয়ে যাইব। আর আমি তো জানি ম্যাডামের কখন কি লাগবো। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে, আসি। আচ্ছা থাকো। বাই। চলো যাই, খেলা শুরু করি। এত তাড়াহুড়া কিসে? মাত্রই তো তোমার স্যার গেল, একটু ধৈর্য ধরো। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। কি করছো? এখানে কি শুরু করে দেবে নাকি? চলো বেডে যাই। চলো। আমার না কি সৌভাগ্য বলো, বউলে ফিরিতে তোমাকে পেয়ে গেছি। আমিও তো তোমার মতো একটা সুগার দিদি পেয়েছি। জান, বলো। তুমি আমাকে কিছু টাকা দিও, আমি বাড়িতে ঘর ঠিক করব। জান, আমি তো তোমাকে বলেছি তোমার যত টাকা লাগে তুমি আমাকে বলবা, কিন্তু তুমি তো আমাকে বলোই না। যাই হোক, আজকে যেহেতু বলেছো, তোমার স্যার বেতনটা পাওয়ার সাথে সাথে টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। তাহলে চলো তোমাকে ঠান্ডা করে দেই। আমার বাসার মধ্যে আমার ওয়াইফের সাথে এরকম নোংরামি করতে লজ্জা লাগে না? আমার তো ভাগ্য ভালো যে আমি আজকে ওয়ালেটটা বাসার মধ্যে ফেলে গেছিলাম, তাই বাসায় এসে এটা দেখতে পারলাম। নয়তো তো আমি জানতেই পারতাম না যে আমার অবর্তমানে তোরা এরকম রঙ্গলীলা চালাই বেড়াস। আর তুই, তোকে আমি কতটা স্নেহ করতাম, কতটা ভালোবাসতাম। তোর যখন যা লাগতো আমি তাই তোকে কিনে দিতাম, তুই যখন যা চাইতি তাই তোকে দিতাম। এই আমার কি কমতি ছিল যে তুই একটা কাজের লোকের সাথে এরকম ধরনের নোংরামি করছিস? তোর রুচির এত দুর্ভিক্ষ! ছি! দেখো, তুমি যা দেখছো সব ভুল। এই কোনো কথা বলবি না তুই, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। তোকে বিয়ে করার আগেও না আমি কিছু মানুষের কাছে শুনছিলাম যে তোর চরিত্রের সমস্যা আছে, কিন্তু দোষ আমার। আমি তোকে ভালোবেসে বিয়ে করছি, আমি জানতাম না যে বিয়ের পরেও তোর চরিত্র একটু চেঞ্জ হবে না। ব্যাস, অনেক হয়েছে। এই, তুমি যে বলছো বিয়ের আগে আমার চরিত্র খারাপ ছিল, ঠিকই শুনেছো। আর একটা কথা, তোমার সাথে বিয়ে হচ্ছে আমার 5 বছর, পেরেছো আমাকে একটা বাচ্চা দিতে? মাটা শোনাতে পেরেছো? পারোনি। আমি চেয়েছিলাম যে ওর সাথে সম্পর্ক করে একটা বেবি নিতে, আর তোমাকে বাবা ডাক শোনাতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? সব দেখে ফেললে, আমাকে অপমান করছো। বেশ ভালো। তোকে নিজের বাবার মতো সম্মান করতাম, আর সেই জায়গাটা তুই এইভাবে করে কলঙ্কিত করে দিলি। আরে তুই যে আমার ওয়াইফের সাথে নষ্টামি করতেছিস, সে তোর মেয়ের বয়সী, হাঁটুর বয়সী একটা মেয়ে। আমি আমি আর তোকে আমার বাসায় কাজে রাখতে চাই না, তুই বেরোয় যা, তুই এই মুহূর্তে বেরোয় যা। তুই দাঁড়ায় আছিস কেন? এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যা। দেখো, আমি ভুল করেছি, এবার মতো আমাকে মাফ করে দাও, আর কখন এরকম ভুল আমি করবো না। তোর এই হাত দিয়ে আমার শরীরের ছবি না, যেই হাত দিয়ে যে শরীর দিয়ে এরকম নষ্টামি করে বেড়াস, সেই শরীরের কোনো অংশ দিয়ে আমাকে স্পর্শ করবি না। ডিভোর্স পেপার না তোর বাসার মধ্যে আমি পাঠাই দিব, কারণ তোর বাবা মারও জানা উচিত যে তাদের মেয়ের চরিত্রটা কেমন। বেরোয় যা, বেরোয় যা।